ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত পূর্ব বর্ধমান জেলা। এই পরিস্থিতিতে জেলা জুড়ে শান্তি বজায় রাখার এবং দলীয় কর্মীদের উপর চলা অত্যাচার বন্ধ করার আবেদন জানিয়ে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের দ্বারস্থ হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা কালনা দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী স্বপন দেবনাথ। আজ শুক্রবার বর্ধমান জেলা শাসক এবং জেলা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। স্বপন দেবনাথের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন বর্ধমান উন্নয়ন পরিষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক। জেলার বর্তমান পরিস্থিতি নিয়ে তারা বিস্তারিত আলোচনা করেন এবং জেলা প্রশাসনের কাছে একটি লিখিত স্মারকলিপি জমা দেন। স্বপন দেবনাথের অভিযোগ, 4 মে রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর থেকে জেলার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হচ্ছে। তিনি জানান, কালনা, কাটোয়া, জামালপুর, মেমারি, ভাতার, গলসি এবং আউশগ্রামের মতো এলাকাগুলোতে তৃণমূল কর্মীদের বাড়িঘর ভাঙচুর, মারধর এবং দলীয় কার্যালয়ে দখলের মতো ঘটনা ঘটছে। এমনকি অনেক জায়গায় পঞ্চায়েত অফিসেও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে বলে তার দাবি। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্বপন দেবনাথ বলেন, আমরা জেলা শাসক ও পুলিশ সুপারের কাছে লিখিতভাবে আবেদন জানালাম যাতে অবিলম্বে তৃণমূল কর্মীদের উপর এই অত্যাচার বন্ধ করা হয়। জেলাকে শান্ত রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। জেলার রাজনৈতিক পরিস্থিতি স্থিতাবস্থা বজায় রাখতে জেলা প্রশাসন কী ব্যবস্থা নেয় এখন সেটাই দেখার। তবে প্রাক্তন মন্ত্রীর পদক্ষেপকে ঘিরে জেলার রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। বর্তমান জেলা জামালপুর হোক, রায়না হোক, চন্দ্রবোস হোক, আউটগ্রাম হোক, মঙ্গলপুর হোক, পূর্ব উত্তর বর্ধমান দক্ষিণ, মেমারি, মন্তেশ্বর, এই পুরোটা বিধানসভার কেন্দ্রে যতটা অত্যাচার দরকার কর্মীদের ভাঙচুর করা, বাড়ি ছাড়া করা, পঞ্চায়েত এগুলো তালা মেরে ছাড়া, পার্টি অফিস যেমন দখল করা, যেমন আমার প্রার্থী হবে, বিদরের কপাড়া প্রার্থী হবে, প্রার্থী হবে, সবকিছুতে ভাঙচুর রয়েছে এবং পার্টি দখল নিয়ে আমি সব বিস্তারিত 5 তারিখে সকাল 10টা থেকে থানায় বসে থেকে 5টা বছর যা যা বাড়ি আর কারো কিনতে নাম করি এই অত্যাচারটা এসে কি বন্ধ হচ্ছে। আনন্দ করুন, উচ্ছ্বাস প্রকাশ করুন, অভিনন্দন জানান, কোনো আপত্তি নেই। অনেক সাংবাদিকের উপর আপনারা বলে কিনা জানি না, আমাদের মন্দিরের উপর অত্যাচারটা বন্ধ। আর আমি যেটা খবর পাচ্ছি 12টার পর অনেক আবার তৃণমূল হয়ে গেল আর বিজেপি হয়ে গেল, তা বলে কিন্তু অরিজিনাল একটা করেছে বলে খবর পাই। 12টার পর তৃণমূলের অত্যাচারটা বন্ধ। এমপিকে বলবো শান্তিতে কাটতে দিন। পঞ্চায়েত থেকে দখল করেছে, আমি বলছি আমার ট্রেনের পঞ্চায়েত দিয়ে দেবো, পঞ্চায়েত দেবো, এটা চালাটা চেষ্টা করুন। আর শান্তির বার্তাটা বিজেপি আশ্রয় করছে, আমি ঘরটা মারফত আপনারা বেঁচেছেন, তালিকা বিচার দেবো, তাদের কাছে অনুরোধ করবো আপনারা জিতেছেন, আনন্দ করুন, উচ্ছ্বাস করুন, আপনারা নিশ্চয়ই আগামী দিনে ভালো কাজ করবেন, আমার অভিনন্দন রইল। এইভাবে অত্যাচার বন্ধ হল। একটি ছেলে মারা গেছে, এখন এই বর্ধমান পোস্টমর্টম থেকে আমি এলাম। ক্রমাগত 4 তারিখে 12টার পর তার উপর অত্যাচার হচ্ছে, বাচ্চা ছেলে ক্রমাগত সে একটু সাহস করেছিল। পরপর 3 দিন আসার পর গতকাল দুপুরবেলাটাকে ইসলাম করে যেতে গিয়ে প্রমাণ হবে কতগুলো সাপেক্ষে আমি গ্রামের লোক পরিবারের লোকের বাড়ি থেকে মনসা পাড়ায় কিশোর সঙ্গে মারধর করে। আবার এর আগে কয়েকবার একদম হয়ে গেছে, বারে বারে হচ্ছে মারধর করে ধরিতে গলায় ঝুলিতে, এটা ওদের অভিযোগ। ঠিক আছে, সেই ছেলেটি পোস্টমর্টম কামনায় হবে না বলে আবার বর্তমানে একটা পোস্টমর্টম গাড়িটার সঙ্গে একটু বেরিয়ে গেল, আপনি এটা নিলাম এবং ছেলে মারা গেল। কিন্তু ওর ওপর যে অত্যাচার হয়েছে, দোকানকে ভাঙচুর হয়েছে, বাইরে ছোট্ট মেয়েটারা করছে, এটার কোনো অস্বীকার করে লাভ নেই। বাকি বিশ্বাস বলে একজন কতগুলো উল্লেখযোগ্য ঘটনা বলে তার বাড়ি তসমাত করেছে, কিন্তু তাই নয়, তার এসি, তার ফ্রিজ, তার টিভি সব কিছু নিয়ে চলে গেছে। বাড়ির অত্যাচার গোটা ফ্যামিলিকে আমাকে ঠিক করতে হয়েছে। যারা এখন বাড়ি ছাড়া এই মুহূর্তে তার পুরো তালিকা আমি নিয়েছি, তদন্ত সাপেক্ষ বাড়ি ঠিক। আর অভিযোগ যা আছে এই অভিযোগগুলো প্রত্যেকটা 3 পাতা যার আমি কিন্তু কারো নাম করি, কিন্তু এই ঘটনাগুলো তো ঘটেছে, তো অস্বীকার করতে পারবে না। দেখুন এতগুলো অভিযোগ 4-5 তারিখ ক্রমাগত করে যাচ্ছে, এখন অনেক বাকি আছে। আমাদের বিকাশ সরকার তার বাড়িতে আগুন ধরিয়ে আমি, ঠিক আছে, আমাদের বিশিষ্ট নেতাদের মধ্যে রাজকুমার পান্ডে বাইরে, আমাদের দিলীপ মল্লিক, কর্মাধ্যক্ষ সবাই বাইরে, এটা আশা করি
বাড়ির বাইরে রয়েছে। তাহলে এদের লোকের জন্য বাড়িতে ওঠার ব্যবস্থা করবার জন্য আর দ্বিতীয়বার যাতে না হয় ওই আবেদনটা জানাতেই আমি এতে নির্ণয় করি। দাদা 12টার পর যারা কোনো পার্টিকুলার কমিটি কেন অনেকে দেখতে পাচ্ছি 12টার পর রাতারাতি তৃণমূল বিজেপি হয়ে যাচ্ছেন। তৃণমূল বিজেপি হচ্ছে বলবো না, সেই তৃণমূল বিজেপি যে প্রকারটা দেখতে পায় আমার এলাকায় আর বিজেপি হত্যাকাণ্ডের আপনার বলতে পারবো না, একটু একটা দেখতে পারি এটা ছোট্ট পেশা বলতে তাদের হয়তো ইন্ধন থাকতে পারে, তাদের প্ররোচনা থাকতে পারে, তাদের উৎসাহ থাকতে পারে, তাদের যদি উৎসাহ না হয় এই ঘটনা ঘটতে পারছে। অন্য প্রসঙ্গে একটা যায় আর 21 সালে বর্তমানে এখন ভয় কাটিয়ে শুনুন আপনাদের কাছে প্রেস করছি এইটা যেই দেখবে আবার একটা আক্রমণ হবে। না, এটা অন্য প্রসঙ্গ দাদা। 16 তৃণমূল 16 বিরোধিতা 0 2021 সেখানে বলে বিজেপি 14 তৃণমূল 2 হঠাৎ কারণ কি মনে করছে? কারণ তদন্ত হাতে বিষয় দেখা যাবে। তার প্রাথমিকভাবে কি মনে হচ্ছে, কি কারণে? আমি তো আমার কাছে সন্দেহজনক, কারণ এত মানুষের উচ্ছ্বাস, এত কর্মী আমি নিজের কেন্দ্রে বলতে লোকসভাতে এত কর্মীকে নামতে দেখি, এত উচ্ছ্বাস বসে কি হলো দল নিশ্চিত বলছে, কিন্তু আমার কাছে রহস্যজনক এই কি হলো। দলের অন্তর্দ্বন্দ্ব ছিল কি? না, আমার কাছে এই ধরনের-